জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, যারা মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে সবার আগে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার 4 এপ্রিল ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণীর মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মোটরসাইকেল নিয়ে এসে, গাড়ি নিয়ে এসে একই তেল একই দিনে 2-3 বার তারা লাইন দিয়ে তেল নিয়ে গিয়ে বাসায় রেখে বোতলে ভর্তি করে, ড্রামে ভর্তি করে রেখে আবার তেল নিতে আসছেন। তিনি বলেন, আমরা এতদিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন 25-এ যে শাস্তির বিধান করা হয়েছে, প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব। তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি, আপনারা কঠোর হন। তিনি আরো বলেন, যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেফতার করবেন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই আকাম করে তাকে কড়া করে কারাগারে নেন। যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে তাকেও গ্রেফতার করুন সহযোগী হিসেবে। আমরা যে কোনো মূল্যে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ভাইরা আমার, এখানে প্রতারণার ফাঁদ। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়ার নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকরী। তিনি বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব এবং সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিল হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, প্রিয় বন্ধুরা, এর কোনোটিতেই বাতিলের খাতায় নাই। এই সবগুলো হলো পরবর্তীতে যাচাই বাছাই সাপেক্ষে আমরা আবার ফিরে আসব নতুন বিল নিয়ে, সেই কথা বলছি। কৃষক ও সাধারণ মানুষের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যে কাজটি করেছেন সেটা হলো 10,000 টাকা পর্যন্ত 12 লক্ষ কৃষকের কৃষি ঋণ মওকুফ করেছেন। অল্প কিছুদিনের মধ্যেই নেক্সট বাজেটের মধ্যেই আমরা ব্যাপক হারে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব। ইতিমধ্যে 38,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে শৈলকুপা সহ দেশের 11টি স্থানে কৃষক কার্ড ইস্যু করা হবে। বক্তব্যের শেষে তিনি চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শৈলকুপা সফরের ঘোষণা দেন। তিনি বলেন, এই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশের অহংকার, আমাদের বিএনপির অভিভাবক, জিয়া পরিবারের উত্তরসূরি, বাংলাদেশের আপামর জনতার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শৈলকুপা আসতে যাচ্ছেন। যেদিন শৈলকুপায় জনাব তারেক রহমান আসবেন, ওই দিন আপনারা সবাই, গোটা শৈলকুপার মানুষ তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।